নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। আজকে ঘোষণা হচ্ছে নির্বাচনের দিনক্ষণ। তারই আগে দেশের 140 কোটি ভারতবাসীর জন্য খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চিঠিতে তুলে ধরলেন গত 10 বছরের কাজের খতিয়ান। একেবারে ভোট ঘোষণার প্রাক লগ্নেই মোদীর এই চিঠিতে আলাদা মাত্রা যোগ, সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবরাজ। শতাব্দী, 140 কোটি দেশবাসীর উদ্দেশ্যে এবার খোলা চিঠি প্রধানমন্ত্রীর। সেই চিঠিতে মূলত কি লিখলেন প্রধানমন্ত্রী, যদি একটু তুলে ধরো। একদমই। দেখো, দেশে ইতিমধ্যে বেজে গিয়েছে লোকসভার দামামা এবং এক্ষেত্রে বলা যায় যে চূড়ান্ত প্রস্তুতি কিন্তু একেবারেই শুরু হয়ে গেছে। পাশাপাশি রয়েছে নির্বাচন কমিশনের তৎপরতা। তবে আজই 2024-এর লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং এক্ষেত্রে গতকাল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন নির্বাচন কমিশন এবং এক্ষেত্রে জানিয়েছেন যে শনিবার বিকেল 3টায় সাংবাদিক সম্মেলনে 18তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট তারা ঘোষণা করবেন। পাশাপাশি সারা দেশে আদর্শ নির্বাচনী আচরণ বিধিও কার্যকর করা হবে বলে তারা জানিয়েছেন। তবে সূত্রের মারফত খবরই রয়েছে যে সম্ভবত 7 বা 8 দফায় দেশের মোট 543টি আসনে ভোট পর্ব অনুষ্ঠিত হবে। পাশাপাশি কমিশন আজই বেশ কিছু রাজ্যে সম্ভবত বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। তবে যেহেতু 17তম লোকসভা ভোটের আগে বলা যায় যে 17তম লোকসভা ভোটের মেয়াদ কিন্তু 16 জুন শেষ হচ্ছে এবং এর আগে নতুন লোকসভা ভোট গঠন করা একেবারেই বাধ্যতামূলক। আর তাই সেক্ষেত্রে রয়েছে উড়িষ্যা এবং সিকিম, এছাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের বিধানসভার মেয়াদ জুন মাসেই শেষ হচ্ছে। আর তাই সেক্ষেত্রে এই রাজ্যগুলিতে নির্বাচনের দিনক্ষণ আজই ঘোষণা করবে নির্বাচন কমিশন, তা রীতিমতো জানিয়ে দিয়েছে। তবে সবটাই এখন কর্মকর্তাদের মতে বোর্ড পরীক্ষা যেহেতু রয়েছে এবং উৎসব, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর তাদের কথা মাথায় রেখেই কার্যত আজ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করবে। তবে ইতিমধ্যে যে খবর রয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে মোট 97 কোটি ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করবে। পাশাপাশি সারা দেশে এখন 12 লাখেরও বেশি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। তবে নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী 18 থেকে 29 বছর বয়সী 2 কোটি নতুন ভোটার এই মধ্যে তালিকায় নাম লিখিয়েছে এবং নির্বাচনে এবারের লোকসভা নির্বাচনের আগে একেবারেই বলা যায় যে তেড়ে ফুঁড়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা মোদীর সরকার। তবে এবারের এই লোকসভা নির্বাচনের লক্ষ্য যে 400 আসন, বলা যায় যে মোদীর কথায় যে আবকি বার 400 পার। তবে ইতিমধ্যে এই লক্ষ্যকে সামনে রেখে এবার ভোটের দিনক্ষণ ঘোষণার আগে প্রধানমন্ত্রী কার্যত খোলা চিঠি প্রদান দিয়েছেন 140 কোটি দেশবাসীর জন্য এবং এক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই চিঠি প্রেরণ করা হচ্ছে। এক্ষেত্রে বলা যায় যে ইতিমধ্যে সম্প্রতি সকলের ফোনে এবার একটি বিকশিত ভারত সম্পর্ক নামে একটি সাইট থেকে চিঠি পাঠানো হচ্ছে, প্রধানমন্ত্রী সই করা সেই চিঠি এবং যেখানে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীর গত 10 বছরের কাজের খতিয়ান। এবং এক্ষেত্রে প্রথমেই তিনি তুলে ধরেছেন যে আমার প্রিয় পরিবার, এই কথা দিয়ে তিনি শুরু করেছেন এবং নির্বাচনের প্রাক মুহূর্তে 10 বছর যে তার সঙ্গে দেশবাসীর যে সম্পর্ক, তার উপর ভারতের নাগরিকদের যে ভরসা এবং বিশ্বাসের প্রসঙ্গ তিনি চিঠিতে তুলে ধরেছেন। কার্যত তিনি লিখেছেন যে দেশের 140 কোটি মানুষ আমার পরিবার, তাদের সঙ্গে আমার বিশ্বাস, সহযোগিতা এবং সমর্থনের সম্পর্ক এবং এই সম্পর্ক আমি শব্দে বর্ণনা করতে পারবো না, কারণ বিগত 10 বছরের সরকার চালাতে গিয়ে তার যা যা উপলব্ধি হয়েছে সবটাই তিনি চিঠিতে তুলে ধরেছেন। তবে সেহেতু আমি এক এক করে ধাপ হিসেবে আমি তুলে ধরছি। তিনি প্রথমেই তুলে ধরেছেন যে 1 দশকের যে সম্পর্ক তা তিনি তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে তার সঙ্গে 140 কোটি নাগরিকের সম্পর্কে 1 দশক পূর্ণ হতে চলেছে। তিনি লেখেন যে এই পরিবার বা আমার এই পরিবারের মানুষদের জীবনে সার্বিক উন্নয়ন আনতেই আমাদের এই নীতিগুলি প্রণয়ন করা হয়েছে এবং আমাদের প্রত্যেক সিদ্ধান্ত যে গরিব, কৃষক এবং যুব সম্প্রদায় এছাড়াও মহিলাদের জীবন স্তরে পরিবর্তন আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সরকার প্রতিনিয়ত সততার সঙ্গে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার সার্থক পরিণাম আমাদের চোখের সামনে রয়েছে। এছাড়াও তিনি ভরসা এবং বিশ্বাসের কথা তিনি তুলে ধরেছেন এবং তিনি লিখেছেন যে
প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি দেওয়া হচ্ছে এবং অনেকেই পেয়েছেন এই ক্ষেত্রে। সকলের ঘরে আলো, জল, গ্যাস, আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা, কৃষক এছাড়াও কৃষক ভাই বোনদের জন্য আর্থিক সাহায্য এবং মাতৃ বন্দনা যোজনার মাধ্যমে মা বোনেদের জন্য সাহায্যের মতো প্রচেষ্টাগুলি কেবলমাত্র একটা কারণের সাফল্য পেয়েছে। আর কারণ তাদের ভরসা বা আপনাদের ভরসা বিশ্বাস আমার সঙ্গে ছিল, তাই তিনি এই কথা তুলে ধরেছেন। তবে এছাড়াও আরো বিষয় তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন যে ভারতে একাধিক বড় পরিবর্তন এসেছে এবং এই ক্ষেত্রে তিনি বলছেন যে বিকাশ এবং ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলছে ভারত। আর তাই বিগত এক দশকে এখানে বুনিয়াদী ক্ষেত্রগুলিতে অভূতপূর্ব উন্নতি হয়েছে, সাংস্কৃতিক ক্ষেত্রে পুনরুত্থান হয়েছে ভারতের এবং নানা বিষয়ে ভারত গর্বিত হয়েছে। তার কথা তিনি তুলে ধরেছেন, যেখানে বলেছেন যে যাকে কেন্দ্র করে কিন্তু এক নয়া পালক ভারতের ইতিহাসে যুক্ত হয়েছে। এছাড়াও 10 বছরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা বড় পদক্ষেপ গ্রহণ করেছেন। এই সম্পর্কেও তিনি বলেছেন যে বিশ্বাস এবং সমর্থন পেয়েছি বলেই আমরা জিএসটি চালু করতে পেরেছি। এছাড়াও রয়েছে 370 অনুচ্ছেদের অবলুপ্তি সম্ভব হয়েছে এবং আতঙ্কবাদ এবং মাওবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়েছে। এছাড়াও একাধিক ঐতিহাসিক এবং বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিগত 10 বছরে। পাশাপাশি বলা হচ্ছে যে 3 তালাকের কথা তিনি তুলে ধরেছেন, যেখানে নতুন আইন আনা হয়েছে এবং সংসদের নারীদের জন্য নারী শক্তি বন্ধন, এছাড়াও নতুন সংসদ ভবন নির্মাণ, সন্ত্রাসবাদ এবং নকশালবাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা তিনি তুলে ধরেছেন। তবে যেহেতু রয়েছে লোকসভা নির্বাচন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, ইতিমধ্যে দিনক্ষণ ঘোষণা করা হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কার্যত বলা যায় যে এই যে শাসক দল বা প্রধানমন্ত্রীর যে প্রকল্প সাধারণ মানুষের জন্য যে আনা হয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু কার্যত বিরোধীরা কিন্তু একাধিকবার সরব হয়েছেন এবং তারা বিভিন্ন ভাবে শাসক দলকে কটাক্ষ করেছেন এবং পাশাপাশি মোদীকেও কটাক্ষ করেছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত গতকাল রাতে দেশবাসীর জন্য যে খোলা চিঠি নরেন্দ্র মোদী প্রেরণ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু বিরোধীরা কিন্তু আবারও কিন্তু সরব হয়েছে। তো সেক্ষেত্রে তারা বলছে যে সরকারি খরচের অপব্যয় করে ভুয়ো বিজ্ঞাপন দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এমনটা বিরোধীরা বলছে। তবে সেক্ষেত্রে আজকের এই চিঠিকে ঘিরেও কিন্তু এক প্রকার বিরোধীরা কটাক্ষ করছেন। তবে যাই হোক, দেশবাসীর উদ্দেশ্যে এই যে তিনি চিঠি তুলে ধরেছেন সবটাই কিন্তু ইতিবাচক পরিবর্তনের সাক্ষী থেকেছে বলেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক আগেই, অর্থাৎ কয়েক ঘন্টা আগেই প্রত্যেকের মোবাইলে একটি মেসেজ হোয়াটসঅ্যাপে। সেই মেসেজটি হচ্ছে যে বিগত 10 বছরে বিজেপি সরকার কি করেছে, কি প্রকল্প এনেছে, প্রত্যেকটা বিষয়ের খতিয়ান একেবারে খোলা চিঠি এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন দেখার বিষয় যে এই চিঠি বা এই যে ওনার খতিয়ান, সেই খতিয়ান কতটা প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।